আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার 7 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদেরকে চ্যাপ্টার 7 এর অঙ্কগুলো সলভ করার আগে এই দুইটা সূত্র জানতে হবে। যেমন এখানে কি বলছে, কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে লম্ব ট্রানজেক্টরি, তাহলে f of f x, y, a equal to 0 হলে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে। তারপর 2 নঙ্গে কি dy বাই dx এর পরিবর্তে মাইনাস dx বাই dy লিখতে হবে, মানে এখানে উল্টাইছে। এখানে আছে dy বাই dx, এর পরিবর্তে কি উল্টাই দিছে, dx উপরে আর dy নিচে, আর একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে কি কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে লম্ব ট্রানজেক্টরি। আর যদি বলে পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে লম্ব ট্রানজেক্টরি, তখন কি থাকবে, f থাকবে r, থিটা, a ইকুয়াল টু 0 হলে এক নং এ থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আর 2 নং এ dy বা d থিটা এর পরিবর্তে মাইনাস r স্কয়ার উল্টা d থিটা বাই dr লিখতে হবে। তাহলে আমরা বুঝলাম যে কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে কি থাকবে, তাহলে এখানে কার্তেশীয় স্থানাঙ্ক আমরা কিভাবে বুঝবো, যে এখানে x y থাকবে। আর পোলার স্থানাঙ্ক কিভাবে বুঝবো, যেখানে r আর থিটা থাকবে। তাহলে কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে x y থাকলে এখানে কি x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে, তারপর dy বাই dx বের করতে হবে। dy বাই dx এর পরিবর্তে কি উল্টাই দিবা, মাইনাস dx বাই dy লিখতে হবে। আর পোলার স্থানাঙ্ক আমরা কিভাবে চিনবো, যে এখানে f সমান আর আর থিটা থাকবো। পোলার স্থানাঙ্ক চিনার উপায় হচ্ছে কি আর আর থিটা থাকবে। আর এখানে থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আর dy বাই d থিটার পরিবর্তে কি মাইনাস আর স্কয়ার d থিটা বাই dr লিখতে হবে, মানে এটার উল্টাটা লিখতে হবে, সাথে একটা মাইনাস আর স্কয়ার গুণ করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে কার্তেশীয় চিনব আমরা x y থাকবে, আর পোলার চিনব কিভাবে, আর আর থিটা থাকবে। তাহলে তোমরা এতটুকু বুঝছো, এই দুইটা সূত্র মুখস্থ করে ফেলবা। এই অধ্যায় ক্যালকুলেশন করার জন্য এই দুইটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা যদি অর্ডিনারি ডিফারেন্সিয়েশন বইয়ের एग्जांपल 4 সলভ করতে যাই, এখানে কি আছে 2x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু c, বৃত্তগুত্রের লম্ব ট্রানজেক্টর গোত্র নির্ণয় করো। তাহলে যা দেওয়া আছে সেটা লিখবা। দেওয়া আছে 2x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু c, এটাকে 1 নং সমীকরণ দিবা। তো লিখবে 1 নং কে x এর সাপেক্ষে অন্তরীকরণ। আমরা তো জানি যা দেওয়া থাকবে সেটাকে কি x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, করে পাই। তাহলে অন্তরীকরণ করো ddx 2x স্কয়ার প্লাস ddx y স্কয়ার ddx c। তাহলে 2x স্কয়ার কে যদি অন্তরীকরণ করি, পাওয়ার আর সামনে 2 কি হবে, গুণ হবে। তাহলে 2 দুগুণে 4 4x। আর আমরা তো জানি অন্তরীকরণের সময় পাওয়ার থেকে কি 1 বিয়োগ হয়, প্লাস আর y স্কয়ার কে অন্তরীকরণ করলে পাওয়ার সামনে আসবে 2y। যেহেতু y কি নয়, x নয়, তাহলে y কে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে হবে dy বাই dx। আর c যেহেতু ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে কি আসবে, 0। তাহলে এখান থেকে এই দুইটা থেকে কি 2 কমন যায়, তাহলে এখানে কি আসবে 2x প্লাস 2 দিয়ে 2 কে ভাগ করলাম y, dy বাই dx ইকুয়াল টু 0। বা 2 ওই পাশে যায় কি হবে, গুণ আকারে আছে, ওই পাশে দেয় ভাগ, মানে 0 হয়ে যাবে। 2x প্লাস y dy বাই dx ইকুয়াল টু কত, 0। এটাকে 2 নং সমীকরণ দিবা। তাহলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো। লিখবা 2 নং সমীকরণে dy বাই dx এর পরিবর্তে কি মাইনাস dx বাই dy বসিয়ে পাই। 2 নং সমীকরণে
মানে উল্টাটা বসাবে, সাথে একটা মাইনাস। ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই বসিয়ে পাই। আচ্ছা, তাহলে 2x আর এখানে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই ডিএক্স বাই ডিওয়াই উল্টাটা বসেছি, ইকুয়াল টু কত 0। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝছো? তাহলে আমরা যদি এখানে লসাগু করি, এখানে ডিওয়াই, তাহলে এখানে কি হবে 2x ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, বা ডিওয়াই পাশে দেয়া গুণ হবে, তার মানে এখানে থাকবে ডি 2x ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙে করাইতেছি, এখানে কি লসাগু করছে ডিওয়াই, তাহলে 2x ডিওয়াই মাইনাস, যেহেতু 2x এর নিচে কিছু নাই, 2x ডিওয়াই এর সাথে কি গুণ হবে মাইনাস, আর ডিওয়াই কে ডিওয়াই দ্বারা ভাগ করলে 1, তার মানে উপরে থাকে কি y dx ইকুয়াল টু 0। তো এটা ক্যালকুলেশন করলে থাকে। তাহলে দেখো, আচ্ছা আমরা এখানে লিখতে পারি 2x dy আর y dx এই পাশে আসলে কি হবে যোগ হবে, বা dy গুলো একসাথে আনবো, এখানে dy আর এই y পাশে আসলে কি গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ, আর এখানে dx আর 2x এই পাশে গুণ আকারে আছে, এই পাশে আসলে কি ভাগ। তো আমরা উভয় পক্ষে কি সমাকলন করব, লিখবা এটাকে 3 নং সমীকরণ দিই, লিখবা 3 নং সমীকরণকে সমাকলন করে পাই, করণকে সমাকলন করে পাই। মানে ইন্টিগ্রেশন করে পাই। তাহলে এখানে dy বাই y ইকুয়াল টু, আচ্ছা হাফ আমরা সামনে নিয়ে আসছি dx বাই x, তাহলে এটাকে কি আসবে, তাহলে আমরা যদি এখানে সমাকলন করি dy বাই y ইকুয়াল টু কি আসবে ln y, আর আমরা জানি সমাকলন করলে কি একটা ধ্রুবক লিখতে হবে, তাহলে এখানে ln y লিখলে আরেকটা ধ্রুবক আমরা আনলাম ln c ইকুয়াল টু কি হাফ, তারপরে কি ইন্টিগ্রেশন dx বাই x মানে কি ln x। তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতেছি যে কি যোগ আকারে থাকলে আমরা এটাকে কি সূচকের নিয়ম অনুসারে গুণ আকারে লিখতে পারি, তাহলে এখানে কি থাকবে cy ইকুয়াল টু হাফ ln x। আচ্ছা, এখানে যে হাফটা, এই হাফ আমরা কি সামনে দিয়ে আসছে, এটা কি আমরা পাওয়ার আকারে দিয়ে ফেলতে পারি, আবার পাওয়ারটাকে সামনেও আনতে পারি। ক্লাস 9 10 যারা সূচক করছো তারা এটা বুঝবে যে সামনে দিয়ে কিছু থাকলে সেটা পাওয়ার আকারে লিখা যায়, আবার পাওয়ার থেকে কি সামনেও আনা যায়। তাহলে উভয় পক্ষ থেকে কি লন লন কাটা, এখানে cy লন লন বাদ, আর x হাফ মানে কি রুট x, কারণ আমরা জানি কি হাফের মান হচ্ছে কি রুট। তাহলে এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো? তাহলে এটাই কি আনসার, এটাই কি নির্ণয় লম্ব ট্রানজেক্টরি। তাহলে যদি আমরা আরেকটা অঙ্ক এভাবে করি, যেমন বইয়ের एग्जांपल 3, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু c। আচ্ছা, এটা দেওয়া আছে, আর আমরা x y দেখলে এটা কি বুঝবো যে পোলার স্থানাঙ্ক, আর পোলার স্থানাঙ্ক থাকলে আমরা কি করব x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, যা দেওয়া আছে সেটারে 1 নং সমীকরণ লিখবো। তো লিখো 1 নং কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। তোমরা এই অঙ্কগুলা ভালোভাবে করবা, এই চ্যাপ্টার থেকে কি একটা অঙ্ক সবসময় পরীক্ষা আসে, আর এই চ্যাপ্টারটা সহজ আছে, কয়েকটা অঙ্ক করলে কি তোমরা পরীক্ষায় কমন পাইবা। ক্লাসগুলা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথেও একটু শেয়ার করবা ক্লাসগুলা।
আরো যাতে কি ক্লাসগুলো ফ্রিতে করার সুযোগ পায়। তাহলে আমরা যদি এখানে অন্তরীকরণ করি তাহলে কি পাওয়ার সামনে আসবে, তার মানে 2x মাইনাস 2y, আর y যেহেতু x নয় এখানে কি হবে dy বাই dx, আর ধ্রুবককে অন্তরীকরণ করলে কি 0, c যেহেতু ধ্রুবক অন্তরীকরণ করলে 0 আসবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি 2 কমন নিতে পারি, তাহলে এখানে থাকে x মাইনাস y dy বাই dx ইকুয়াল টু 0। তো 2 ওই পাশে দেয়া ভাগাকার হবে, তাহলে 0 হয়ে যাবে। x মাইনাস y এখানে থাকবে dy বাই dx ইকুয়াল টু কি 0। আচ্ছা, এতটুকু পর্যন্ত তাহলে বুঝছো? তো আমরা এটা 2 নং সমীকরণ দিলাম। তো আবার আগের মতো 2 নং সমীকরণে কি করতে হবে, dy বাই dx এর পরিবর্তে কি লিখতে হবে মাইনাস dx বাই dy। 2 নং সমীকরণে dy বাই dx ইকুয়াল টু কি মাইনাস, আচ্ছা dx এর পরিবর্তে মাইনাস dx বাই dy বসিয়ে পাই। তাহলে আমরা বসাতেছি x মাইনাস, আচ্ছা এখানে dy বাই dx এর পরিবর্তে কি মাইনাস যেহেতু বসাবো, তো এই মাইনাস আর সামনের মাইনাসে কি হবে প্লাস, তাহলে এখানে হবে y আর এটার উল্টাটা dx dy ইকুয়াল টু কি 0। এতটুকু পর্যন্ত বুঝছো? তাহলে সেম আবার আগের নিয়মে লসাগু যদি করি তাহলে x dy প্লাস y dx ইকুয়াল টু কি 0। এই লাইনটা তোমরা কি স্কিপ করতে পারো, তাহলে x dy প্লাস y dx ইকুয়াল টু কি 0। এটাকে আমরা কি লিখতে পারি d of xy। d of xy মানে কি, আমরা যদি এখানে ub ধরি, এটা u এটা কি v, তো u কে রাখা v কে অন্তরীকরণ প্লাস b কে রাখা u কে অন্তরীকরণ। আচ্ছা, তো ইউর মান কত আছে 1, তো d আর v এর মান কত y প্লাস v কে রেখা v মানে কত y ddx অফ u কত x, তাহলে দেখো x আর y কে অন্তরীকরণ করলে কি হবে dy বাই dx প্লাস y, x কে অন্তরীকরণ করলে কি হবে 1, তো এটা তো আর লেখার দরকার নাই। তার মানে আমরা এটা কি এটা x কে u ধরলাম আর y কে b ধরলাম, u কে রেখা b কে অন্তরীকরণ প্লাস b কে রেখা u কে অন্তরীকরণ করলে এই লাইনটা পাবো। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, আচ্ছা আমরা যদি একটু যদি লসাগু করতে যাই, লসাগু করলে তাহলে এই লাইনটা পাবো x dy প্লাস y dx, এভাবে লসাগু করবো। আচ্ছা, তাহলে x dy প্লাস y dx এর পরিবর্তে আমরা কি লিখতে পারি d of xy। তো এটাকে 3 নং সমীকরণ দাও। তারপর 3 নংকে কি আবার আগের নিয়মে সমাকলন করবা। 3 নং তো লিখবা 3 নংকে সমাকলন করে পাই, পরে পাই সমাকলন করো d of xy ইকুয়াল টু 0। আচ্ছা, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কাটা, তাহলে এখানে থাকবে xy আর 0 যেহেতু কি ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে কি 0 কে অন্তরীকরণ করলে c, তাহলে এটা কি আনসার। তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো? তোমরা এখানে c লিখতে পারো অথবা a লিখতে পারো। তাহলে আমরা বুঝলাম যে যা দেয়া থাকবে যদি পোলারিস স্থানাঙ্ক হয় তাহলে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, তারপর dy বাই dx এর পরিবর্তে মাইনাস dx বাই dy বসাবা, বসাইয়া যা পাইবা সেটাকে আবার কি করতে হবে সমাকলন করতে হবে, সমাকলন করলে কি আনসার পেয়ে যাবা। তাহলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো? তোমরা নিয়মিত অনার্সের ভিডিও গুলা পেতে তোমাদের কি বন্ধু বান্ধবদের শেয়ার করো ক্লাসটা। তাহলে আমরা এক্সাম্পল 10 করি।
আমরা এখানে কি বের করতেছি, লম্ব ট্রানজেক্টরি বের করতেছি। ডস আর ইকুয়াল টু এ 1 মাইনাস cos থিটা, এটা দেওয়া আছে, যা দেওয়া আছে সেটাকে কি 1 নং সমীকরণ ধরবা। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে একটু আগে ছিল এক্স ওয়াই মানে পোলার স্থানাঙ্ক, কিন্তু এখানে কি আর আর থিটা আছে, তার মানে এটা কি, সরি একটু আগে এক্স ওয়াই ছিল কার্টেসীয় স্থানাঙ্ক, আর এখানে আছে আর আর থিটা, তার মানে এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। আর পোলার স্থানাঙ্ক থাকলে আমরা কি থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো লেখো 1 নংকে থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আচ্ছা, 1 নংকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। আরেকটা লাইন লিখি, a কে a মাইনাস a cos থিটা 1 নং। তো লিখো 1 নংকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ডি বাই ডি থিটা এ cos থিটা, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে আর কে অন্তরীকরণ করলে কি হবে, ডি আর বাই ডি থিটা। আর থিটার সাপেক্ষে এ যেহেতু ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 মাইনাস। আচ্ছা, এখানে এ হচ্ছে ধ্রুবক, এ সামনে আসবে, cos থিটাকে অন্তরীকরণ করলে কি হবে, মাইনাস sin থিটা। আর থিটার সাপেক্ষে থিটাকে অন্তরীকরণ করলে 1, তাহলে এখানে কি থাকে, ডি আর বাই ডি থিটা মাইনাস মাইনাস প্লাস এ sin থিটা। তো ডি আর বাই ডি থিটা, এ প্রথমের যে সমীকরণটা ছিল, এই প্রথমে সেখান থেকে কি এর মান তোমরা বের করবে। দেখো প্রথমে কি ছিল, আর ইকুয়াল টু এ 1 মাইনাস cos থিটা, তো এখান থেকে তোমরা কার মান বের করবে, এর মান। তো এ 1 মাইনাস cos থিটা আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে ওই পাশে থাকে আর, বা এ ইকুয়াল টু কত থাকবে, আর বাই 1 মাইনাস cos থিটা, মানে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আর বাই 1 মাইনাস cos থিটা, আর এখানে কি থাকে sin থিটা। তো এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো, আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এটাকে আমরা কি 2 নং সমীকরণ দিব। ঠিক আগের মতো 2 নং সমীকরণে কি ডি আর বাই ডি থিটার পরিবর্তে মাইনাস আর স্কোয়ার ডি থিটা বাই ডি আর বসিয়ে পাই, এটার উল্টাটা বসে দাও। তোমরা যদি এগুলা না বুঝো তাহলে কি কমেন্টে আমাকে একটু জানাইবা যে কোন জায়গাটা বুঝতেছো না। তাহলে দেখবা 2 নং সমীকরণে ডি আর বাই ডি থিটা এর পরিবর্তে মাইনাস আর স্কোয়ার ডি থিটা বাই ডি আর বসিয়ে পাই। তোমরা এই চ্যানেলটা কি বেশি বেশি শেয়ার করবা, যাতে তোমাদের অনার্সের অন্য বন্ধু বান্ধবরা কি এখান থেকে ভিডিও গুলা ফ্রিতে পায়। আচ্ছা, তো এখানে বসায় ডি আর বাই ডি থিটার পরিবর্তে কি মাইনাস আর স্কোয়ার ডি থিটা বাই ডি আর ইকুয়াল টু, এখানে যা আছে তাই হবে সাইন থিটা। এতটুকু পর্যন্ত তো বুঝছো। আচ্ছা, এখানেও আছে আর স্কোয়ার, এখানে আছে আর, তাহলে আমরা কি লিখতে পারি, উভয় থেকে আর আর বাদ, তাহলে মাইনাস আর ডি থিটা বাই ডি আর, আর এখানে কি থাকে 1 বাই 1 মাইনাস cos থিটা sin থিটা। আর আমরা ক্লাস 9-10 শিখেছি যে 1 মাইনাস cos থিটা এরকম থাকলে তাহলে এটার বিপরীতটা দিয়ে কি উপরে নিচে গুণ করে, এটার বিপরীত কি 1 প্লাস cos থিটা, এটা দিয়ে উপরে নিচে লব ও হরে কি গুণ করে, তাহলে 1 প্লাস cos থিটা, আর এখানে আছে sin থিটা উপরে, আর এখানে নিচে 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা।
তাহলে এখানে মাইনাস যেহেতু আছে, তো মাইনাসের বিপরীত হচ্ছে প্লাস, 1 প্লাস cos থিটা দিয়ে উপরে নিচে কি করছে, গুণ করছে। তাহলে এখানে কি হবে, 1 প্লাস cos থিটা sin থিটা, আর এখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এতটুকু পর্যন্ত বুঝছো? তাহলে এখানে আমরা 1 মাইনাস cos থিটা, cos স্কয়ার থিটা মানে কি শিখছি ক্লাস 9 10 এ? ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা। আমরা এখানে লিখতে পারি r d থিটা বাই dr ইকুয়াল টু 1 প্লাস cos থিটা sin থিটা, আর এখানে কি sin স্কয়ার থিটা। তো এখানে sin থিটা একটা, আর এখানে নিচে কয়টা, দুইটা, তাহলে একটা sin থিটা কি থাকবে। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তোমরা যদি একটু উপকার পেয়ে থাকো তাহলে কি সাবস্ক্রাইব করবা চ্যানেলটা, আর বেশি বেশি শেয়ার করবো। আচ্ছা, তাহলে এখানে কি থাকবে, 1 প্লাস cos থিটা, আর নিচে একটা কি sin থিটা। এতটুকু পর্যন্ত বুঝছো? এবার আমাদের কাজ হচ্ছে সবগুলো থিটা একসাথে আনো। তো এখানে আছে d থিটা, আর এখানে 1 প্লাস cos থিটা বাই sin থিটা এখানে কোথায় আছে, এই পাশে আসলে কি ভাগ আকারে হবে, নিতে হবে cos থিটা বাই sin থিটা, আর মাইনাসটা মাইনাস থাকবে। আর এখানে কি আকারে আছে, গুণ আকারে আছে, মানে উপরে আছে, এই পাশে আসলে কি নিচে, আর ডি আর এখানে নিচে আসছে, এই পাশে আসলে উপরে, আর এই পাশে কি আর উপরে আছে, এখানে আসলে কি নিচে, মানে এই পাশে থেকে ওই পাশে আসতে সময় যেটা উপরে আছে ওইটা কি নিচে, নিচেরটা উপরে বসবে। আচ্ছা, আমরা এটাকে লিখতে পারি sin থিটা উপরে চলে যাবে, sin থিটা ডি থিটা, আর এখানে থাকবে 1 প্লাস cos থিটা, আর এখানে যা আছে তা। এটাকে যদি আমরা আবার সমাকলন করি, আর বাই আর, আচ্ছা, তাহলে যদি দেখো এখানে সমাকলন করলে 1 প্লাস cos থিটাকে যদি আমরা অন্তরিক কি সমাকলন করি, তাহলে আমরা যদি কি নিচেরটাকে যদি কি করি যোগজীকরণ করি, আচ্ছা, তাহলে এখানে দেখো 1 কে অন্তরীকরণ করলে কি 0, মাইনাস cos থিটাকে অন্তরীকরণ করলে কি sin থিটা। মানে যদি কি অন্তরীকরণ করে যদি আমরা উপরেরটা পাই, কি পাই, উপরেরটা পাই, তাহলে কি আমরা বুঝে কি এভাবে, মানে নিচেরটাকে অন্তরীকরণ করে যদি আমরা উপরেরটা পাই, তাহলে আমরা লিখতে পারবো ln 1 প্লাস cos থিটা, মানে নিচেরটা আমরা লিখে দিতে পারবো, মানে নিচেরটা অন্তরীকরণ করে যদি উপরেরটা হয়, তাহলে আমাদের কি লিখতে পারবো ln 1 প্লাস cos থিটা। আর এখানে আমরা তো জানি dr বাই r মানে কি ln r। এতটুকু পর্যন্ত বুঝছো? আচ্ছা, এখানে একটু ধ্রুবক লিখতে হবে, প্লাস ln c ইকুয়াল টু ln r। আর আমরা তো জানি যোগজীকরণ করার সময় একটা ধ্রুবক লিখতে হয়, তাহলে এভাবে লিখবো। এতটুকু পর্যন্ত বুঝছো যে নিচেরটাকে যদি অন্তরীকরণ করে আমরা উপরেরটা পাই, তাহলে ln 1 প্লাস cos থিটা লিখতে পারবো, প্লাস ln c কেন লিখছি, যোগজীকরণ যেহেতু করছে, আর dr বাই dr মানে dr বাই r মানে কি ln r। তো আমরা জানি এখানে কি যোগ আকারে থাকলে আমরা এটা গুণ আকারে লিখতে পারি, ln 1 প্লাস cos থিটা c ইকুয়াল টু ln r, বা উভয় থেকে লন লন বাদ, তার মানে এখানে কি থাকবে 1 প্লাস cos থিটা c ইকুয়াল টু কত r। তাহলে এখানে লিখতে পারি r ইকুয়াল টু 1 প্লাস cos থিটা c, এটা কি
আনসার। তাহলে তোমরা বুঝছো, বা তোমরা এখানে লিখে দিতে পারো ইহা হচ্ছে কি নির্ণয় লম্ব ট্রানজেক্টরি। আমরা যদি এখন আরেকটা অঙ্ক, এখন আমরা এক্সাম্পল 11 দেখাবো। তো এক্সাম্পল 11 বলছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 2ay। যেহেতু এক্স আর ওয়াই আছে তাহলে এটা কি কার্টেসীয় স্থানাঙ্ক, আর কার্টেসীয় স্থানাঙ্কের সময় কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো এটা 1 নং লিখবা, তারপর লিখবে 1 নং কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ করে পাই। আচ্ছা, তাহলে ডিডি এক্স স্কয়ার প্লাস ডিডি এক্স ওয়াই স্কয়ার ইকুয়াল টু ডিডি এক্স ওয়াই। তাহলে তোমরা বুঝছো এক্স ওয়াই থাকলে কার্টেসীয় স্থানাঙ্ক, আর তখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আর অথবা থিটা থাকলে পোলার স্থানাঙ্ক, তখন কিসের সাপেক্ষে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করবে। আর এটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছে কারণ এটা কার্টেসীয় স্থানাঙ্ক। তাহলে এখানে হবে কি 2x প্লাস 2y, পাওয়ার সামনে আসছে, আর y যেহেতু x নয় তাহলে করতে হবে dy বাই dx ইকুয়াল টু 2 এর ধ্রুবক এটা সামনে আনলাম, আর এখানে হবে dy বাই dx, বা তাহলে 2x প্লাস 2y dy বাই dx। এখানে 2 এর পরিবর্তে কি লিখতে পারি, দেখো 2 এর 1 নং থেকে মান বের করবা, তাহলে লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার বাই y, আর এখানে dy বাই dx। এখানে লিখবে 1 নং হতে, মানে 1 নং হতে মান লিখছে। আচ্ছা, তাহলে এই y এই পাশে কি ভাগ আকারে আছে, এই পাশে আসলে গুণ হবে 2xy প্লাস 2y স্কয়ার, আর এখানে হবে dy বাই dx, আর এখানে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার dy বাই dx। আচ্ছা, আমরা dy বাই dx গুলো কি একসাথে নিব, বা 2xy ইকুয়াল টু, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার, আর 2 স্কয়ার y এই পাশে আসলে কি মাইনাস 2 স্কয়ার y, এটা প্লাস আকারে আছে এই পাশে আসে মাইনাস, আর dy বাই dx কমন নিছে। তাহলে বুঝছো এটা এই পাশে আসে বিয়োগ হইছে, আর dy বাই dx দুইটা থেকে একটা লিখছে, বা 2xy এখানে x স্কয়ার, আর মাইনাসের দুইটা y স্কয়ার থেকে প্লাস এর একটা y স্কয়ার বাদ দিলে কি আর একটা থাকবে, আর এখানে থাকবে dy বাই dx। এখানে 2 নং সমীকরণ দাও। এতটুকু পর্যন্ত বুঝছো। এখন আমরা প্রথমে কি করছি, x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তারপর 2a এর মান বসাইছি, 2a এর মান বসেছি, বসে তারপর কি ক্যালকুলেশন করছি। আচ্ছা, তো এবার 2 নং সমীকরণে dy বাই dx এর পরিবর্তে কি মাইনাস dx বাই dy, মানে উল্টাটা লিখবো। লিখো 2 নং সমীকরণে dy বাই dx এর পরিবর্তে মাইনাস dx বাই dy বসিয়ে পাই, বসে দিতে 2x প্রথমে যা আছে তা ইকুয়াল টু x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর এখানে কি মাইনাস dx বাই dy। তাহলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো। তো এখন আমরা বা 2xy মাইনাস দিয়ে গুণ করলে কি y স্কয়ার মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস, আর x স্কয়ার প্লাস ছিল এটা হবে মাইনাস, আর এখানে থাকবে dx বাই dy। আচ্ছা, বা এই পাশে তো এই পাশে নিয়ে আসো, y স্কয়ার মাইনাস x স্কয়ার, আর এখানে dx বাই dy ইকুয়াল টু 2xy। তারপর এখানে ধরি দিয়া বাকি অঙ্ক করতে হবে। ধরি y সমান bx, এখানে y কে কি x এর সাথে অন্তরীকরণ করবা, dy বাই dx, তাহলে এটা হচ্ছে কি u, আর এটা হচ্ছে কি v, u কে রেখা b কে একবার অন্তরীকরণ, প্লাস v কে রেখা u কে অন্তরীকরণ,
তাহলে এখানে কি হবে dy বাই dx ইকুয়াল টু b, x অন্তরীকরণ করলে কি 1 প্লাস x, আর এখানে থাকবে db বাই dx। তাহলে এই dy বাই dx এর মান এখানে বসাবো, y এর মান বসাবো। কিন্তু আমরা এখানে দেখো প্রথমে dx বাই dy শুধু এই পাশে রাখবো, রাখা এখানে হবে 2xy, আর এখানে কি y স্কয়ার মাইনাস x স্কয়ার, বা এখানে আছে dy বাই dx, কিন্তু আমাদের আছে কি dx বাই dy, সেজন্য আমরা উল্টাই দেব। এখানে হবে dy বাই dx, আর এই সাইডটাও কি উল্টানো হয়ে যাবে, এটা উল্টাই রে এটা উল্টাইবা। এতটুকু পর্যন্ত বুঝছো? তাহলে এবার আমরা কি মানগুলো বসাই দিব। এখানে মানগুলো বসাবো, বা dy বাই dx, সরি dy বাই dx এর মান কত, b প্লাস x, b প্লাস x db বাই dx ইকুয়াল টু y এর মান কত bx। আচ্ছা আমি এগুলো বোঝানোর জন্য বলছি, এগুলো আবার কেউ লিখতে দিল না। বিয়োগ x স্কয়ার, y এর মান লিখলাম 2x, y এর মান কত bx স্কয়ার। তাহলে এতটুকু পর্যন্ত বলছে, আমরা মানগুলা লিখে ফেলছি। আচ্ছা তো এবার এখানে ক্যালকুলেশন করবো, b প্লাস x যা আছে তা লিখবো। এখানে কি হবে b স্কয়ার x স্কয়ার মাইনাস x স্কয়ার, আর এখানে 2, এখানে কি হবে x ইন্টু b স্কয়ার x স্কয়ার, বা b প্লাস x db বাই dx। এখান থেকে কি কমন যায়, x স্কয়ার কমন যায়, তাহলে এখানে থাকবে কি b স্কয়ার মাইনাস 1, আর এখানে 2 b স্কয়ার x স্কয়ার x। আচ্ছা তাহলে তো এখানে কি আমরা কোথাও কোনো ভুল করছিলাম নাকি? এখানে তো স্কয়ার ছিল না, এখানে শুধু ছিল ইয়া y ছিল 2xy, তো 2xy এর মধ্যে y এর মান হচ্ছে bx, তাহলে এখানে কত গো 2, হ্যাঁ 2x আর b। আচ্ছা এটা এখানে লিখে দিই, এখানে তাহলে কত হবে 2bx স্কয়ার, এখানে y ছিল শুধু। আচ্ছা এবার x স্কয়ার বাদ, তাহলে কি হবে b প্লাস db বাই dx, আর এখানে b স্কয়ার মাইনাস 1 2b স্কয়ার, বা db বাই dx, b এই পাশে নিয়ে আসতেছে মাইনাস b। এবার এখানে লসাগু করো, বা db বাই dx ইকুয়াল টু 2b স্কয়ার, 2b স্কয়ার দিয়ে 2b স্কয়ার ভাগ করলে 1, তার মানে উপরে থাকবে b স্কয়ার মাইনাস 1, মাইনাস এখানে যেহেতু কি শুধু b আছে, তাহলে এটার সাথে গুণ হবে, তাহলে কি হবে মাইনাস কি এখানে তো দাও তো b স্কয়ার মাইনাস 1। আচ্ছা এখানে ভি ছিল শুধু, এখানে বি স্কোয়ার ছিল না, এখানে শুধু কি ছিল বি ছিল, মানে এখানে তো স্কোয়ার ছিল না, এখানে শুধু বি ছিল, তো এখানের ভুলটার কারণে এরকম হইতেছে, এখানে শুধু বি ছিল। তাহলে টু বি দিয়ে টু বি কে ভাগ করলে কি বি স্কোয়ার মাইনাস 1, আর এখানে বি দিয়ে এটারে গুণ করলে কি 2b স্কোয়ার। তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো, তাহলে এখানে কি আসলো, বা ডিবি বাই ডিএক্স ইকুয়াল টু উপরে হলো মাইনাস 2b স্কোয়ার থেকে প্লাস বি স্কোয়ার বাদ দিলে কত মাইনাসের বি স্কোয়ার মাইনাস 1, আর নিচে 2b। তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো, আমরা এখানে y এর মান dx বসেছি, যত জায়গা y আছে এখানে y এর মান গুলা বসাবা, ঠিক আছে। আচ্ছা এরপরে x x গুণ করলে x স্কোয়ার আর ভি, তারপরে x স্কোয়ার বাদ, এখানে প্লাসের বি এই পাশে আসলে কি হবে মাইনাসের বি, তারপরে এখানে আমরা লসাগু করে ফেললাম। এই ওটাটা একটু ভালোভাবে করবে, এই ওটা থেকে কি একটা প্রশ্ন আসে, বা ডিবি বাই ডিএক্স ইকুয়াল টু, এখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কি হবে বি স্কোয়ার প্লাস 1, আর এখানে কি 2b। আচ্ছা এবার আমরা বি এর মানগুলো একসাথে নিয়ে আসবো,
দেখো তাহলে এখানে যদি আমরা লিখি ডিবি, এটা এই পাশে কি উপরে আছে, এই পাশে নিচে হবে টুবি। আচ্ছা আর এখানে দেখো ডিএক্স এই পাশে কি নিচে আছে, আর ওর পাশে দেখে কি হবে উপরে হবে। আর এখানে একটা এক্স ছিল সাথে, সাথে একটা এক্স ছিল কিন্তু এগুলোর সাথে, তো এক্স হবে কোথায় নিচে, আর ডিএক্স হবে কি উপরে বা হাতে মাইনাসটা এই পাশে রাখো, তাহলে একটু সুবিধা হবে। তাহলে টু বি কে উপরেরটার সাথে গুণ আকারে হবে না, উঠাই দিলে টু বি ডিবি, আর এখানে বি স্কোয়ার প্লাস ওয়ান। আর আমরা যদি এটার এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে ডিএক্স বাই এক্স ইকুয়াল টু 0। বা এবার আমরা যদি এখানে সমাকলন করি, একটা নং দাও 3 নং, দেখবা 3 নং সমীকরণকে সমাকলন করে পাই, আচ্ছা টু বি ডিবি কি বি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ডিএক্স বাই এক্স। আচ্ছা দেখো আমরা নিচের তারে যদি অন্তরীকরণ করি, বি স্কোয়ার প্লাস ওয়ান কে অন্তরীকরণ করলে কি পাবো, পাওয়ার সামনে আসবে টু বি, আর ওয়ান কে অন্তরীকরণ করলে 0, নিচেরটা অন্তরীকরণ করে কি উপরেরটা পাইতেছি, তাহলে আমরা কি লন নিচেরটা লিখতে পারবো। বুঝছো, নিচেরটা অন্তরীকরণ করে যদি আমরা উপরেরটা পাই তাহলে আমরা কি করতে পারবো, লন নিচেরটা লিখতে পারবো, লন হল লিখতে পারবো। আর এখানে কি লন এক্স, ডিএক্স বাই এক্স মানে কি লন এক্স, আর এখানে কি হবে লন সি। এতটুকু পর্যন্ত বুঝছো। এই সূত্রটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে, যদি নিচেরটাকে অন্তরীকরণ করে কি উপরেরটা পাই, যেমন নিচেরটা অন্তরীকরণ করলে বি স্কোয়ার অন্তরীকরণ করলে টু বি, আর ওয়ান কে অন্তরীকরণ করলে কি 0, মানে উপরেরটা পাইতেছে টু বি ডিবি পাইতেছে, তাহলে কি নিচেরটা লিখা যাবে লন নিচেরটা। আচ্ছা আমরা তো জানি এখানে যোগ আকারে থাকলে এখানে কি হবে গুণ, সূচকের নিয়ম অনুসারে। ইকুয়াল টু লন সি, বা উপভোগের থেকে লন লন বাদ, তাহলে ওয়ান প্লাস বি স্কোয়ার এক্স ইকুয়াল টু কি সি, বা এবার মানগুলা বসে দিবা। দেখো ওয়ান প্লাস বি এর মান কত ছিল, ওয়াই বাই এক্স, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার হবে, আর এক্স যা আছে তা ইকুয়াল টু সি। বা দেখো আমরা এখান থেকে বি বের করছিলাম, আমরা এখানে ওয়াই সমান বি এক্স ধরছিলাম না, এখান থেকে বি বের করবা, তো এটা ধরছিলাম, তো বি এক্স সমান ওয়াই, বা বি সমান কত আসবে ওয়াই বাই এক্স। বুঝছো, আমরা এটা ধরছিলাম ওয়াই সমান বি এক্স, এখান থেকে বি এর মান বের করে এখানে লিখছি। তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো। আচ্ছা তো আমরা যদি এখানে লসাগু করি, এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ইকুয়াল টু সি, এক্স দিয়া দুইটা এক্স এর বাদ দিলে আর একটা এক্স থাকবো, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি লিখতে পারি, ওয়াই স্কোয়ার সমান কি সি এক্স লিখতে পারি। তাহলে বুঝছো, কারণ এখানে একটা নিচে এক্স এই পাশে দেয়া উপরে হবে, মানে সি এক্স, তাহলে এটাই কি আচ্ছা। তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিও গুলা কি একটু উপকারে আসে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথেও কি ভিডিও গুলা শেয়ার করবে, তাদেরকে কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলবে, কারণ এখানে অনার্সের ভিডিও গুলা কি ফ্রিতে পাওয়া যায়। তাই তোমরা একটু কষ্ট করে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে গ্রুপটা, এখানে আমার ফেসবুক গ্রুপও আছে, ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবা, আর ইউটিউবটা কি শেয়ার করে রাখবা। আসসালামু আলাইকুম।